3-4 বছর লাগানোর পরে আজকে মুকুল এসছে আম গাছে। আমি শুধু এসে আমাদের মটর শাকটা দেখি বন্ধুরা, এই দেখুন মটর শাকটা কি দারুণ হয়েছে। কিছুদিন আগে একদম মোটামুটি কটা কটা ছিল, আর এখন এমন মোটা মোটা হয়েছে, এ তো কাঁচাও খাওয়া যায়। আর এ যতদিন থাকবে ততদিন প্রত্যেক দিন এর একটু করে ঝোল রান্না হবে, মাছ দিয়ে হোক আর যে করে হোক, আর ঘন্ট হবে, ভাজা হবে, মোটামুটি বিশাল লাগে। দেখুন কি দারুণ হয়েছে। আর ওইদিকে বাবা আর ভাই পটল গাছের চারা লাগাচ্ছে বন্ধুরা, দেখাচ্ছি আপনাদের। এই যে আমার ভাই লাগাচ্ছে বন্ধুরা, দেখুন পটল গাছের চারা। এটা কিছুদিন আগে এনে রাখা হয়েছিল। আরে মাটিটা ভেঙে গেল। আশা করি ভগবানের কৃপায় ভালো হবে। সবজিটা এখানে তো জল ছিল অনেক দিন ধরে, কোনো ফসল চাষ হচ্ছিল না। বুঝছো, এই পাশের লাইনটা লাগানো হয়ে গেছে, দারুণ স্পিড আমার ভাইয়ের লাগানোর, দেখুন। আর ওইদিকে আমার বাবা পটল গাছগুলো প্রত্যেক ছোপ যেখানে যেখানে হবে সেখানে সেখানে গাছগুলো রেখে রেখে যাচ্ছে। এই দেখুন ওটা গামলায় করে রেখে রেখে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, এই যে গামলায় করে এই চারাগুলো এনে এনে এখানে ছোপ যেখানে যেখানে হবে সেখানে সেখানে রেখে যাচ্ছে। ও পাশেরটা রাখলো, আর এইখানে আর একটা, এখানে আগের থেকে কোপানো আছে মাটিটা, ব্যাস আবার আনতে যেতে হবে আবার। এই দেখুন বন্ধুরা, এখান দিয়ে শশা গাছ লাগানো হয়েছে, কিন্তু বীজটা মোটামুটি বেরিয়েছে। এই একটা বেরিয়েছে আর একটা এই যে বেরোচ্ছে, দেখুন এই দেখুন 5-7 দিন ধরে এইটাই বেরোয়নি এখনো, তাই বাবা একটু খুঁচে খুঁচে দেখছে। ভালো আছে, দেখো দেখো। হ্যাঁ বীজ ঠিক আছে বন্ধুরা, মনে হচ্ছে হবে, একটু দেরি হলেও বীজ আছে বন্ধুরা, তার মানে জ্বালাবে আর কি। এত শীত জ্বালা, মানে বীজগুলো অঙ্কুর হয়ে বেরোতে চাইছে না, শিকড় দিতে পারে না। তো আজকে 3 বছর এই আম গাছটা লাগানো হয়েছে বন্ধুরা। এটা আমরুপালি গাছ বা আমরুপালি বা রূপালি আম। এবার একটু মুকুল দেখা যাচ্ছে, এই দেখুন একটা মুকুল দেখা যাচ্ছে এখানেও, এই যে ছোট ছোট দুটো দুটো একটা করে দেখা যাচ্ছে। এবার আম হবে কিনা সেটা নির্ভর করবে সব কিছুর উপর। দেখুন বন্ধুরা, এইখানটা বাবা এখান থেকে নিয়ে নিয়ে এখানে জলে ভিজিয়ে এইখানে রাখছে, মানে এখনটা মোটামুটি জলটা দেওয়া হয়ে যাচ্ছে, আর ওই জমিতে জল না দিলেও চলবে। এই চারাটা কিনে আনা বন্ধুরা, এক এক পিস প্রায় 5.5 টাকা 6 টাকা পড়েছে। লবণ আমি দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখন ভাই পটল গাছটা লাগিয়ে এসেছে। এখন কি রান্না হয়েছে, ভাতটা ওই বাড়ছে, আর মা ওইদিকে কি রান্না করছো দেখি, কি দেখাও দেখাও। মা রুটি বানাচ্ছে, দেখুন বন্ধুরা কেমন রুটি। এটা কি গুলিয়েছো, চালের গুঁড়ো? চালের গুঁড়ো আর আটা দিয়ে মোটামুটি এইভাবে ঢেকে ঢেকে কি একটা রুটি বানাচ্ছে। আমি এই রুটির নাম জানি না বন্ধুরা। আর এদিকে কত ভাগে রান্না হয়েছে গো। এদিকে একটা পাঙাশ মাছ ধরেছিল পুকুর থেকে ফুলকপি দিয়ে, আর এদিকে হচ্ছে পালং শাক দিয়ে, তেলাপিয়া মাছ আর পুঁটি দিয়ে, আর এদিকে ওই খেসারি শাক না মটর শাক, এটা মা এটা আবার মটর শাকের ঘন্ট, আর এদিকে আছে বিট ভাজা। ও বাবা, জমিতে বিটও তুলে নিয়ে এসছে, দেখুন বন্ধুরা একদম রক্ত রক্ত হয়ে গেছে। চলুন খাওয়া যাক এখন। লবণ দেবো, কই লবণ, এই যে লবণটা নিয়ে। এখানে বাবা বসছে, আর এখানে আমি বসবো, আর এখানে ভাই আর মা এখনো পিঠে বানাচ্ছে। পিঠে না কি পিঠে জানি না ভাই এর নাম। দেখি লাল লাল জিনিস খাই। এই মা দিয়ে দিল বন্ধুরা, ঘন্ট দিয়ে খেতে বলছে। দেখি কি খেয়ে দেখি, দে তো দে, একটু একটু দে না। আরে না, কাঁচা ফাঁচা নাই, কেমন হয়েছে একটু টেস্ট করে দেখি। এখান থেকেই একবারে নিয়ে দেখি, একটু করা যাবে না, একবার যেটুকু নেবো সেটুকুই। ভালো তো লাগবে। দারুণ লাগছে তো, মুখে স্বাদ লেগে যাবে। খা, খাবি না? নে কেমন জিনিস একটু খেয়ে দেখি। একসঙ্গে বিট আর গাজর ভাজা হয়নি মনে হয় আমাদের বাড়ি কোনোদিন, আজকে ফার্স্ট টাইম ভাজা হচ্ছে। বেশি নেবো না, ফার্স্ট টাইম খাচ্ছি, তা ব্যাস।